গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর আজকে যে গল্পটা বলার আগে যেটা বলে নিই সেটা হচ্ছে, আমরা কোনো সুইসাইডাল অ্যাক্টিভিটি, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কুসংস্কারকে প্রমোট করছি না, আমি বা আমার চ্যানেল কেউ নয়। আর আর যেটা বলার, যেটা আমার গল্পের গ্রাফিক্সে বা এডিটিংয়ে আছে আমার ভাই রাতুল চক্রবর্তী। আচ্ছা, আজকে যে গল্পটা বলবো এটা আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছে। বন্ধু ঠিক না, আমার পরিচিত, কিন্তু সে তার নামটা বলতে বারণ করেছে, কারণ এটা একটু তার পার্সোনাল রাখার ইচ্ছা, কারণ এটা তার নিজেরই মামাতো দিদির সাথে হয়েছে। তো উনি ওই জন্য নামটা বলতে বারণ করেছে। আমি নাম বলছি না, ক্যারেক্টারের নামগুলো বলছি। সেটা হচ্ছে আকাশ আর বৈশাখী। ওরা শিলিগুড়িতে থাকতো। শিলিগুড়িতে হচ্ছে ওদের সেবাক রোডের কাছে একটু দূরে এরকম জায়গায় ওদের বাড়ি। আর ওরা দুজনেই নর্থ বেঙ্গল আর্ট কলেজের স্টুডেন্ট ছিল। তো ওই নর্থ বেঙ্গল আর্ট কলেজে দুজনেই সেকেন্ড ইয়ারে পড়তো ওরা। তো ওখানে আর কি ও দুজনেরই সাবজেক্ট ছিল ল্যান্ডস্কেপ। আর ওরা দুজনে রিলেশনশিপে ছিল আর কি। ছোটবেলা থেকে ওরা একই স্কুলে পড়েছে, একই সাথে বন্ধু, আর এখন ওরা রিলেশনশিপে আছে। তো আর ওদের রিলেশনশিপের কথা ওদের বাড়ির লোক সবাই জানে। তো ওরা ঠিক করেছে যে ওদের পড়াশোনাটা শেষ হোক, একটা টাইমে ওদেরকে ওরা নিজেরা সেটেলড হয়ে গেলে ওদেরকে বিয়ে দিয়ে দেবে। তো বাড়ির লোকেরও কোনো আপত্তি নেই, ওরা এরকম ভাবেই ভালোই আছে। এবার এবার ওরা কলেজ থেকে না নানান জায়গায় ওই পোর্ট্রেট আঁকতে বা কোনো মানে নানান জায়গায় ছবি আঁকতে চলে যেত কলেজ থেকে। কোনো সময় কোনো ঝিলের ধারে, ওদের যেহেতু সাবজেক্ট ল্যান্ডস্কেপ, কোনো সময় ঝিলের ধারে বা কোনো সময় কোনো হেরিটেজ বিল্ডিং এর সামনে, এরকম জায়গায় ওরা ওই আঁকতে চলে যেত। তো এরকম সব বন্ধু বান্ধব মিলেও যেত, অনেক সময় ওরা দুজন মিলেও যেত কোথাও। এরকম ভাবে একদিন আর কি ওরা ঠিক করেছিল যে সব বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একটা মুভি দেখতে যাবে। তো সেটা বৈশাখী বাড়িতে বলে এসছে যে আমার একটু আসতে দেরি হবে। এবার ওদের মুভিটা ক্যান্সেল হয়ে যায়, মানে একটা বন্ধুর বাড়িতে একটু এমার্জেন্সি হয়ে যায়, সে বাড়িতে তাকে ফিরতেই হবে। এবার যার জন্য ওরা ঠিক করে যে পরে একদিন আবার সবাই একসঙ্গে গেলে সবাই একসঙ্গেই যাবে। তো ওই দিনকে যায়নি। এবার যেহেতু বৈশাখীর বাড়িতে বলা ছিল যে ও ওই দিনকে ফিরবে, তো ওই কারণে মানে দেরি করে ফিরবে, ও তো জানিয়ে এসেছিল। তো ওই জন্য আকাশ বলছে যে চল তাহলে, তুই তো বলেই এসেছিস দেরি করে ফিরবি, তাহলে আর দরকার কি, আমরা আজকে একটুখানি কোথাও ঘুরে আসি। তো ওই কারণে ওরা সেই মতো ঠিক করে, ওরা কদিন ধরেই ভাবছিল রামঘাট সিমেট্রিতে ওরা ওই ছবি আঁকতে যাবে। কদিন ধরে এরকম প্ল্যান করছিল, তো সেটা ওয়ার্কআউট হচ্ছিল না। তো ওই দিনকে ওরা ঠিক করে যে ঠিক আছে তাহলে আমরা চল তাহলে রামঘাট সিমেট্রিতে যাই। এবার একটু বেলা হয়ে গেছিল, ওখান থেকে বাস ধরে বেশ অনেকক্ষণই লাগে, প্রায় 40-45 মিনিট বাসে এসেছে। এসে যখন রামঘাট সিমেট্রিতে নেমেছে তখন বিকেল প্রায় 4টে। এবার বাইরে তো সিকিউরিটি গার্ড থাকে, তো গার্ড বলেছে যে 5:30টায় কিন্তু বন্ধ, তার মধ্যে কিন্তু বেরিয়ে আসবেন। তো ওরা বলেছে ঠিক আছে বলে ওরা এরকম হাঁটতে হাঁটতে একটু জায়গা খুঁজছে, কোন জায়গাটা একটু ভালো ছবি আঁকা যায় এরকম খুঁজতে খুঁজতে অনেকটাই এগিয়ে চলে গেছে। গিয়ে একটা জায়গায় বৈশাখী না একটা সমাধির দিকে তাকিয়ে বলছে যে আমি এখানেই বসে ছবি আঁকবো। তো আকাশ তখন বলছে এখানে তো তেমন কিছুই নেই, এখানে কি আঁকবি, এখানটা তো তেমন ভালোও লাগছে না। তো বৈশাখী বলছে না আমি এখানেই দাঁড়াবো, তুই তুই এগিয়ে অন্য কোথাও গিয়ে আঁক। এবার তখন আকাশ বলছে যে আমরা তো একসঙ্গে বসে ছবি আঁকবো বলে এসেছি, তো আমরা এখন আলাদা আলাদা বসবি কেন, এটা আমরা তো একসাথেই আঁকবো। তো তখন বললো যে তো ছবি তো আঁকবো, তা তুই যা আলাদা গিয়ে ওই সামনে গিয়ে ওখানটা বস, আমি এখানেই বসবো। তো এবার আকাশ না চারিদিকটা তাকিয়ে দেখছে যে কি দেখে ওখানটায় বসতে চাইছে, ওখানে এমন কিছুই নেই। তখন দেখছে যে একটা এরকম মানে একটা ফলক, সমাধির ফলক,
তার মধ্যে লেখা আছে জোসেফ কেনেডি। আর মানে সমাধিতে তো জন্মসাল আর মৃত্যুসাল এগুলো দেওয়া থাকে, তো রয়েছে হচ্ছে 1982 থেকে, সরি 1882 থেকে আর হচ্ছে 1902 এইটা মানে সালটা দেওয়া আছে। তো এবার তার মানে ওই 30 বছর বয়স নাগাদ আর কি মানে ওই ছেলেটা মারা গেছিল। এইবার ও তখন বলছে দিস আমাদের থেকে একটু বড় একটা ছেলে এরকম মারা গেল। তো তখন ইয়ে বলছে, আকাশ বলছে যে দূর তুই কি এখন চিন্তা, 150 বছর আগে কি হয়েছে ওই নিয়ে চিন্তা করতে বসলি। তখন বলছে ইস দেখ কিরকম মারা গেল, কত কম বয়সী একটা ছেলে। তো আকাশ তখন বলছে তুই এখানে বসবি, বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি এখানে বলে ওখানে বসেই পড়েছে। এবার আকাশ তখন এবার ও আকাশ ওর পাশেই বসতে যাচ্ছে, যে যা হোক ওরা একসাথেই বসবে। এবার বৈশাখী কিছুতেই রাজিই হলো না, না তুই এখানে বসবি না, তুই ওদিকে গিয়ে কোথাও গিয়ে বস। এবার আকাশে একটু অভিমান হচ্ছে যে আমরা একসাথে ছবি আঁকবো বলে আসলাম, শুধু এদিকে যা ওদিকে যা করে যাচ্ছে। তো যাই হোক, তো আর ঠিক আছে বলে আর একটু ওরা আগেই হয়ে গেছে। ও পাশে একটুখানি গিয়ে যেখান থেকে বৈশাখীকে দেখতে পাবে মোটামুটি ওরকম জায়গায় গিয়ে ও বসে দেখছে যে কি আঁকা যায়। তো একটা মোটামুটি ওর পছন্দ মতো ল্যান্ডস্কেপও পেয়েছে, ও সেখানটায় আঁকতে শুরু করেছে। এবার মাঝে মাঝে বৈশাখের দিকে তাকাচ্ছে এরকম করে, দেখছে ও এক দৃষ্টে ওই সমাধিটার দিকে তাকিয়ে আছে। তো এবার আকাশও আঁকতে আঁকতে না ও মানে একটু বিভোর হয়ে যায়, মানে ওর অত খেয়াল থাকে না এদিক ওদিকের ব্যাপারে। তো এবার ও আঁকতে আঁকতে আর খেয়াল করেনি বৈশাখী কি করছে। এবার হঠাৎ করে ওর দেখছে যে একটু আলোটা কম হয়ে আসছে, তখন হঠাৎ করে ওর মনে হয়েছে আরে কটা বাজে, তখন দেখছে যে প্রায় 5টা 20-25 বাজছে। এবার বলছে, ভাবছে যে এই বাবা এ তো সিকিউরিটি গার্ড বলেছিল 5:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এইবার ও দেখতে গিয়ে দেখছে বৈশাখী নেই। এইবার ও তো ভাবছে এই মা এই কোথায় গেল, বলে তাড়াতাড়ি করে এদিক ওদিক দেখে ও ফোন করছে ওর মোবাইলে, তো ফোন দেখছে সুইচ অফ। এইবার তো ভয় পেয়ে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে যে না বলে চলে গেল এরকম। হ্যাঁ, এবার ভাবছে ভেতরেই কোথাও আছে নাকি। ও তো এদিক ওদিক খুঁজতে খুঁজতে প্রায় মানে 6টা বাজতে 10-10 বেজে গেছে, তখন দেখছে সিকিউরিটি গার্ডটা আসছে ভেতরের দিকে। তখন বলছে দাদা আপনি এখনো বেরোলেন না, আপনাকে বললাম 5:30টায় বেরোতে। তখন বলছে কি আমার সাথে যিনি এসছিল ও কি বেরিয়েছে, বলছে সে তো কখন চলে গেছে। তখন বলছে বেরিয়ে গেছে, বলছে হ্যাঁ বেরিয়ে গেছে। বলছে কখন, বলছে সে তো প্রায় 40-45 মিনিট হয়ে গেল বেরিয়ে গেছে, আমি জিজ্ঞেসও করলাম আপনার সাথে একটা ছেলে ছিল সে কোথায়, বললো আমি জানি না, বলে চলে গেল। আমি ভাবছি আপনি বেরোবেন বেরোবেন করতে করতে এত দেরি করে দিলেন। এইবার আকাশের তো মাথায় ভাবছে যে কি হলো, কোথায় চলে গেল, বলে গেল না, এটা আবার কি ধরনের আচরণ, তো এরকম কোনো সময় করে না। এবারও বেরিয়েছে, ওখান থেকে বেরিয়ে ভাবছে যে বাড়িতে যেতেও এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, বাড়িতে ফোন করে লাভ নেই, যে আকাশ ওর মানে বৈশাখীর মাকে ফোন করবে যে সেইটা করেও লাভ নেই, কারণ অনেকটা সময় ওর এখান থেকে যেতে লাগবে। এইবার ভাবছে কি করবে, সব বন্ধুদেরকে ফোন করছে একে একে করে, তো যে কারোর সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, বন্ধুরা বলছে তোর সাথেই তো গেল। এইবার ও ভাবছে যে বাড়িতে বৈশাখীর বাড়িতে তো জানানোর দরকার, কি করবে মানে বুঝতে পারছে না, ফোনে পাচ্ছে না। এইরকম ভাবতে ভাবতে ভাবছে যে বাড়িতে বললেই তো এক্ষুনি বলবে পুলিশে খবর দেওয়ার কথা। এবারও তো ভীষণ টেনশনে পড়ে গেছে, ওর সাথেই বেরিয়েছে। এইবার যাই হোক ওরকম করতে করতে হঠাৎ করে দেখছে ওর ফোনে একটা ফোন আসছে, ওর মোবাইলে দেখছে বৈশাখীর মা ফোন করছে। তো ফোনটা ধরেছে, তো ওই কাকিমা বলতো, এবার বলছে যে হ্যাঁ কাকিমা, তো ভাবছে যে বৈশাখীর মাথায় এক্ষুনি মানে ফেটে পড়বে যে আমার মেয়ে কোথায়, তাড়াতাড়ি বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই খবর পেয়ে গেছে যে ওর সাথেই বেরিয়েছে, এবার মেয়েকে পাচ্ছে না ওই জন্য ফোন করেছে। তো এবার কাকিমা হ্যাঁ কাকিমা যেই বলেছে তখন বলছে আরে তোরা কি করিস বলতো, শুধু ঝামেলা ঝঞ্ঝাট করিস, মেয়েটা আসলো সারাদিন পর এসে কিছু খেলো টেলো না, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ধরম করে, নিশ্চয়ই তোর সাথে ঝামেলা করেছে। এবার আকাশের মানে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, যে ওইসব ছাড়ো, মানে ও যে বাড়ি পৌঁছেছে সেফলি এটাই আর কি ওর কাছে, মানে ও তো ভীষণ টেনশনে পড়ে গেছিল কি হচ্ছে।
বাড়ি পৌঁছে গেছে, বলছে ঠিক আছে কাকিমা, ও মাঝে মাঝে তো হয় ওরকম ঝামেলা ঝাঁটি, বলে আরো কথা বাড়াইনি, ও বাড়ি চলে গেছে। এবার এরপরে টেনশনটা কমে যাওয়ার পর থেকে ওর রাগ হচ্ছে যে এইটা কি, মানে আমাকে কিছু না বলে ওখান থেকে বেরিয়ে আসলো, একে তো আমাকে পাশে বসতেও দিল না, তারপরে আমায় কিছু না বলে ওখান থেকে চলে আসলো, আমি কি কিছু করে, মানে ভাবছে যে কিছু কি কারণে রাগ হয়েছে। এইসব করতে করতে রাত্রিবেলা মানে ভেবেছিল করবে না, মানে রাগ ঠাক দেখিয়ে ভেবেছিল করবে না, কিন্তু তাও ফোন করেই ফেললো, কিন্তু করে দেখছে তখনও ওর ফোন সুইচ অফ। এইবার ও তখন ভাবছে যে এখনো ফোনটা অন করেনি, বলে ওর মাকে ফোন করেছে, বৈশাখীর মাকে। তো কাকিমা বলছে যে ও তো দেখলাম দরজা বন্ধ করে শুয়ে পড়লো, খেলেও না, দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, তোরা ঝামেলা টামেলা মেটা, তো আমার আর ভাল লাগে না তোদের এইসব ঝামেলা ঝাঁটি। তো তখন বলছে ঠিক আছে কাকিমা, কালকে আজকে রাতটা কাটো, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। এইবার ও সকালবেলা আকাশের দুটো টিউশনই থাকে, সেই টিউশনি দুটো করে ও কলেজে গিয়ে দেখছে যথারীতি বৈশাখী আসেনি। এইবার ও আবার ফোন করলো, ফোন করে দেখছে তখন দেখছে রিং হয়ে যাচ্ছে, ধরছে না। এইবার ও দুটো ক্লাস করে বেরিয়ে গিয়ে বৈশাখী বাড়িতে চলে গেছে, একদম যে কি ব্যাপার। এবার বাড়ি গিয়ে দেখছে বৈশাখী একটা ওর কালকের যে খাতাটা নিয়ে গেছিল ওই খাতাটার দিকে এরকম করে তাকিয়ে মানে টেবিলের উপরে বসে আছে। এবার ও তখন দেখছে যে বলছে, জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তো, তখন বৈশাখী বলছে কি ব্যাপার, তখন বলছে যে তুই এরকম কালকে থেকে কি আচরণ করছিস, সেটা আমাকে কিছু না বলে চলে এলি, আমি খুঁজতে খুঁজতে কত হয়রান হয়ে গেছে জানিস। তখন বৈশাখী বলছে যে সরি রে, আমাকে আর খুঁজিস না। এইবার ও তখন ভাবছে যে কি হয়েছে বলবি তো আমাকে, আমার উপর রাগ হয়েছে, আমি কিছু করেছি, আমাকে তুই বল। তখন হচ্ছে না, আমার সাথে বেশি কথা বলতে আসিস না, তুই বাড়ি যা। এবারে তখন আকাশ ভাবছে যে কি হলো, এ মেয়ে তো এরকম কোনো সময় করে না। তখন বলছে কি এঁকেছিস কালকে দেখি, বলে দেখছে যে খাতাটার মধ্যে একটা শুধু জাস্ট ওই সমাধির ফলকটা, তার মধ্যে ওই জোসেফ কেনেডি নাম লেখা, আর নিচে 1882 আর থেকে 1902, এইটা ওই যেটুকু ওইটি লেখাটা ছিল ওইটুকু ও ওই ওই খাতার মধ্যে লিখেছে, মানে শুধু ফলকটা এঁকেছে আর ওটা লেখা, ওইটা ওর দিকে ও তাকিয়ে আছে। তখন বলছে এটা কি এঁকেছিস, তখন বলছে ঠিক আছে তুই যা না, তোর এত কথা বলার কি দরকার, তুই এখান থেকে যা তো। এইবার তখন আকাশ মানে একটু রাগই হয়েছে ওর, যে এরকম কেন করছে, কোনো কারণ নেই। তখন বলছে যে কি, তখন হঠাৎ করে বৈশাখী বলছে কি আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তুই যা তো। তখন বলছে কি ইম্পর্টেন্ট কাজ করবি যেটা আমার সামনে করা যায় না। তখন বৈশাখী বলছে আমি উইকিপিডিয়ায় সার্চ করব যে জোসেফ কেন মারা গেছিল। তখন হঠাৎ করে আকাশ বলছে জোসেফ কে, তখন বলছে এতক্ষণ কি দেখছিস তাহলে। তখন বলছে যে তুই এখন একটা সার্চ করতে বসবি যে ও কেন মারা গেছিল, বলছে হ্যাঁ। তখন এবার আকাশ ভাবছে কি যে একটুখানি ওর সাথে তর্কাতর্কি না করে একটু দেখি যে ওর প্ল্যানটা কি, ও কি করতে চাইছে। তখন বলছে যে আচ্ছা আমি বসছি, তুই সার্চ কর। এবার ও তখন কম্পিউটারে সার্চ করতে বসেছে, উইকিপিডিয়া দেখছে, হঠাৎ করে বলছে এই তো কারণ পেয়েছি, কিছু স্বদেশীরা বম্বিং করেছিল, তাতে নিরাপরাধ জোসেফ মারা গেল। বলে এবার হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। এইবার আকাশ বলছে কাঁদছিস কেন, থাম, এটা আজকের ঘটনা নয়, এটা অনেকদিন আগের ঘটনা। এইবার ও তো শুনবে না, ও কেঁদে যাচ্ছে, খানিক কাঁদতে কাঁদতে তারপরে আবার সার্চ করছে, সার্চ করতে করতে বলছে এই তো ছবি, দেখ কি হ্যান্ডসাম ছিল। তখন আকাশ দেখছে যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বহু পুরনো ছবি, মাথায় শুধু হ্যাটটা বোঝা যাচ্ছে, মুখ চোখ এমন ভাবে বোঝাও যাচ্ছে না। বলছে কি তুই হ্যান্ডসাম দেখছিস, কি বলছিস, হ্যাঁ তো হ্যাট ছাড়া কিছু বোঝাই যাচ্ছে না। তখন বলছে তোর অত দেখতে হবে না, তুই জানা, তোকে তো কখন থেকে বলছি তুই এখান থেকে যা। এবার আকাশ তখন চলেই এসছে, যে আর কতক্ষণ ওইসব সহ্য করবে বলে চলে এসছে, যে ও নিজে যখন ফোন করবে এই করবে, আর ও যোগাযোগ করবে না ভেবে ও চলে এসছে। এইবার হচ্ছে মানে বৈশাখী তখন মানে মানে ভাবছে যে কি করবে এবার, মানে ও আর কি ওর জন্যই সমানে ভেবে যাচ্ছে, ওর জন্যই সমানে মানে ওর জোসেফ ছাড়া ওর জীবনে কিছু যেন নেই। ওর জোসেফ কি করে মারা গেছিল, জোসেফ
ছবি, ওর ছবিটা প্রিন্ট আউট বার করেছে, প্রিন্ট আউট বার করে সামনে নিয়ে বসে আছে। তো এরকম করতে করতে হঠাৎ করে ও ঠিক করেছে যে অ্যাড্রেসটা দেখেছে, ওর ইয়েটার উইকিপিডিয়া থেকে অ্যাড্রেস দেখেছে যে সেবাক রোডেই ওর মানে বাড়ি ছিল আগে। এইবার ও ভেবেছে যে আজকে রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিন সকালবেলা ও খুঁজতে যাবে বাড়ি। এবার বাড়িতে পরের দিন সকালে উঠে ওর মাকে বলেছে কলেজ যাচ্ছে বলে ও ওই অ্যাড্রেস খুঁজে বেড়াচ্ছে। তো দেখেছে যে সেবাক রোডে তো আগেও গেছে, ও তো কাছাকাছি থাকে। এবার দেখছে সবই তো ঝা চকচকে নতুন বাড়ি, কোনো আগেকার দিনের কোনো বাড়ি অ্যাড্রেস ওরম তো আর থাকে না। এবার তো খুঁজে পায়নি, এবার মন টন খারাপ নিয়ে বাড়ি এসছে। আর এবার ততক্ষণে ওর মা খবর নিয়ে নিয়েছে যে ও কলেজে যায়নি। এবার আকাশও ফোন করেছে, বলেছে না ও কলেজে যায়নি। এইবার ওর মা ওকে সমানে বলছে ও আকাশের সাথে ঝামেলাটা মিটিয়ে নে না মা। এবার বৈশাখী বলছে আকাশের সাথে আমার কিছু হয়নি বলে ও ঘরে গিয়ে ও এবার চিন্তা করছে যে কি করবে। করতে করতে হঠাৎ করে ওর মাথায় এসছে যে একা একা প্ল্যান চেট করা যায় কিনা সেটা একটু সার্চ করবে, মানে প্রসেসটা ও দেখবে কি করে করা যায় বলে ও জীবনের শ্রেষ্ঠ ভুলটা করলো। ও একা একা প্ল্যান সেট করার যে মাধ্যমটা ওটা ও সার্চ করে বিকেলবেলা ভিজা বোর্ড, তারপর যেগুলো লাগে ওই ক্যান্ডেল, তারপর ওই ট্রায়াঙ্গেল যে এরকম কাঠের যে ওইগুলো টুকরোগুলো ওইগুলো সমস্ত নিয়ে এলো। এসে ওই প্রসেস ধরে রাত সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 1টার সময় ওই বসলো নিয়ে। বসে অনেকক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে ও ট্রাই করে গেল, কিন্তু কিছুই হলো না। এবার ও ভাবছে যে ও তো আসলে কোনোদিন করেনি, ও প্রসেসটা ঠিক মতো জানে না, শুধু তো ওই গুগল সার্চ করে যাচ্ছে। তো সেরকম কিছু লাভ হলো না। তো ভাবছে যে দূর আর তো কি করব, হচ্ছে না কিছু, কেউ আসছেও না। ও শুয়ে পড়েছে। এইবার শুয়ে পড়ে রাত 3টে 3:15 এরকম সময় হঠাৎ করে না ওর পায়ের দিকে জানলাটা হড়াম করে বন্ধ হয়ে গেছে। এইবার ও তখন ওই আওয়াজে উঠে পড়ে দেখছে একটা অবয়ব একদম জানলার মানে কাছে দাঁড়িয়ে আছে আর হ্যাট পরা। ওই হ্যাটটা বুঝতে পেরেছে, অবয়বটা ভালো করে বুঝতে পারছে না। তখন ও জোসেফ 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 তুমি এসেছো, কাম টু মি বলে এরকম করে হাত বাড়িয়ে এরকম মানে করেছে, হাত বাড়িয়ে কাম টু মি করছে। এইবার মানে এরপর যেটা হলো সেটার থেকে বিভৎস কিছু হয় না। সেটা হচ্ছে জোসেফ কিনা ও জানে না যে নিজেই অবয়বটা এসছিল, সে এসে ওর সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে। খুলে ওকে মানে হাত পা এরকম খাটের মধ্যে আটকে দিয়েছে। আটকাতে মানে ওর কিছু আটকায়নি, কিন্তু ওর মনে হচ্ছে যেন ও হাত পা নাড়াতে পারছে না। আর গলার দিয়ে একটা পাশবিক একটা আওয়াজ আর পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে ওর প্রতি। মানে ও চিৎকারও করতে পারছে না, কারণ ওর মনে হচ্ছে ওর মুখটাও বন্ধ। মানে সেই অত্যাচার কনস্ট্যান্ট চালিয়ে প্রায় 1 ঘন্টা ধরে সেই অত্যাচার করেছে। এইবার ও মানে তখন মানে প্রায় অজ্ঞান হয়ে গেছে, যে বৈশাখী মানে একদম অজ্ঞান হয়ে গেছে ওই অত্যাচার সহ্য করতে না পেরে। এইবার ওর যখন মানে জ্ঞান এসছে তখন দেখছে ভোর হয়ে গেছে, মানে 4:30 5টা বাজে। ও উঠতে পারছে না, ওর হাত পা অসম্ভব ব্যথা। ও কোনো মতে উঠে ভাবছে যে এটা কি সত্যি হলো না বাইরে থেকে কেউ এসছিল। ও গিয়ে দেখলো মানে ভেতর থেকে ছিটকিনি বন্ধ, মানে বাইরে থেকে কেউই আসেনি। এইবার ও মানে দেখছে, আয়নায় গিয়ে দেখছে ওর ঠোঁট ফুলে কেটে রক্ত বেরোচ্ছে ঠোঁট থেকে, মানে মানে বিভৎস অবস্থা ওর আর কি, মানে একদম সাংঘাতিক অবস্থা। এইবার ও মানে নিজের উপর বিশ্বাসই করতে পারছে না যে এটা কি হয়ে গেল, নিজের উপর রাগ হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারছে না। ও তখন বেরিয়ে যখন ওর মা বলছে কি এটা কি হয়েছে তোর, মানে ওর মা তো সব কিছু দেখতে পায়নি, শুধু তোর ঠোঁটটাই দেখেছে এরকম ফুলে রয়েছে,
হ্যাঁ এখান দিয়ে কালশিটে ওইগুলো দেখেছে। তখন না হট করে বলছে কি আমি বাথরুমে পড়ে গেছিলাম। বলছে পড়ে গিয়ে এরকম লাগলো তোর? তখন বলেছে হ্যাঁ। এবার ওর মা তো জানে ও ঘর থেকে বেরোয়নি, আর কিছু ভাবেনি ওর মা ভেবেছে হয়তো সেটাই সত্যি, বাথরুমে পড়েই গেছিল। এবার না ও মানে একটা সেই মানে বসেই আছে যে বুঝতে পারছে না কি করবে। এরকম করতে করতে ওর মা বলছে স্নান টান করে নে, একটু কি ডাক্তার দেখাবি? তখন বলছে না না ডাক্তার দেখাবো না। এবার ও এমনি কমে যাবে, ও একটু বোরিন টোরিন ওর মা লাগিয়ে দিয়েছে। এইবার ও বাথরুমে স্নান করতে গেছে, জাস্ট সেই অত্যাচার আবার শুরু হয়ে গেছে। ও কিছু বুঝতে পারছে না, কাউকে দেখতে পাচ্ছে না, ও শুধু মনে হচ্ছে একটা অবয়ব রয়েছে, আর বাথরুমের মধ্যে ওই সেম আবার অত্যাচার শুরু হয়ে গেছে। এইবার ও মানে তখনও চিৎকার করে মানে কেঁদে উঠেছে, বাথরুমের দরজা ধাক্কাচ্ছে, মানে তখন ওইটা তো ছোট জায়গার মধ্যে ও হাত পা মানে একদম ছড়িয়ে চিৎকার করেছে। ওর মা তো মানে দরজা টরজা এই করেছে কি হয়েছে করে। তখন ও বেরিয়ে এসছে, বেরিয়ে এসে মানে বেরিয়ে আসার পরে অজ্ঞান হয়ে গেছে। এইবার তখন ওর মা হচ্ছে ডাক্তার ডেকেছে, যে ওর বাবাকে প্রথমে খবর দিয়েছে, এনে ভয় টয় পেয়ে ডাক্তার ডেকেছে। ডাক্তার তো মেডিকেল টেস্ট করে বলে দিয়েছে ওকে ধর্ষণ করা হয়েছে একদম, আপনারা পুলিশে খবর দিন। এইবার ওর মা তো ভেবেই পাচ্ছে না এটা কি হলো। হ্যাঁ এবার ওর মা আকাশকে ফোন করছে, তুই কি কিছু জানিস এই সব ব্যাপার এরকম? এবার আকাশ তো আকাশ থেকেই পড়ছে, কি কি ব্যাপার, মানে না আমি কিছু জানি না। এইবার মানে কি করবে ঠিক করতে না পেরে ওরা মানে তখন বলছে পুলিশে খবর দেবো। এবার ওর গ্যাং যখন এসছে ও তখন সব বলেছে যে এই হয়েছে। এবার বিশ্বাস ওরা করবে কিনা আদৌ সেটাও ওরা বুঝতে পারছে না। এইবার মানে পুলিশে যে খবর দেবে, কারো তো একটা নামে এফআইআর করতে হবে যে এরকম হয়েছে, সেটা ওরা কি বলবে সেটাই তো ভেবে পাচ্ছে না। এরকম করে এবার রাত্রেবেলা সেম এইরকম 2-3 দিন ধরে এই সেম ভাবে চলছে অত্যাচার। এইবার তখন মানে আর তো ওকে মানে নেওয়া যাচ্ছে না, ও আর নিতে পারছে না, সবারই অবস্থা খারাপ যে কি করবে বলে তখন যেহেতু ওরা একটা সিমেট্রিতে গেছিল, ওরা একটা চার্চে, ওখানকার একটা চার্চে যায়। চার্চে গিয়ে ওই ফাদার ওর মাথায় ক্রস ঠেকিয়ে বলছে কি যে জোসেফ কেনেডি বলে ফাদার পুরো ব্যাপারটা ওকে ক্লিয়ার করে যে যেই আত্মাকে তুমি ডাকতে চেয়েছিলে সেই আত্মা অন্য কোথাও জন্মে গেছে, হয়তো সেই আত্মা নেই, কোনো একটা বাজে জোসেফ কেনেডির আত্মা চলে এসেছে, সে এইগুলো করছে। তো এবার ওরা বলছে যে কি করব এখন, তো তখন তো ওরা তো বুঝতেই পারছে না কি করবে। তখন ওই ফাদার বলেছেন যে আমি হোলি ওয়াটার দিচ্ছি, আর ওই সমাধি ক্ষেত্রে একটু চলো, সমাধি ক্ষেত্রে গিয়ে আমার কিছু কাজ আছে ওখানে গিয়ে আমার করতে হবে। এইবার ওই সমাধি ক্ষেত্রে গিয়ে আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বৈশাখী দেখতে পাচ্ছে ওই সমাধিটার উপর হচ্ছে ওই অবয়বটা বসে হাসছে হা 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 করে, মানে পুরো পুরো বুঝিয়ে দিল যে এই সবে আমার কোনো কাজ হবে না। এইবার ও ওখানে কোনো কাজ হলো না, সেম ভাবে সেম অত্যাচার চলেই যাচ্ছে। মানে বৈশাখীকে জাস্ট মানে কোনো মতে বেঁচে আছে, মানে ওর বাঁচারও অবস্থা নেই। তখন ওই সবাই মিলে ঠিক করলো যে এই সেবাক কালীবাড়ি যেটা খুব নাম করা কালীবাড়ি, ওখানেকার পুরোহিতকে নিয়ে আসা হলো। উনি নানান রকম তাবিজ তারপরে ওই মন্ত্র করে যজ্ঞ টজ্ঞ করে আর কি একটা এমন ভাবে একটা ঘেরাটোপের মধ্যে ওকে রাখা হলো যে ও আর কি ওকে বাড়িতেই রাখতে হবে, ও বাড়ি থেকে বেরোতে পারবে না, মানে বাড়ির মধ্যেই মানে উনি আটকে দিয়েছেন এমন ভাবে যে বাড়ি থেকে বেরোলেই ও যে কোনো ভাবে ওকে ধরে নিতে পারবে, বাড়িতেই থাকতে হবে ওকে, তবেই ও আর কি সুরক্ষিত থাকবে। কিন্তু যেটা হলো ওই আত্মা আর ও বাড়ি থেকে খুব একটা বেরোতো না, আসতে পারতো না, কিন্তু ও কিন্তু একদম নর্মাল আর হলো না। বৈশাখী কিন্তু ওর মধ্যে নানান রকম অ্যাবনর্মালিটি দেখা দিতে শুরু করলো।
ও একা একা হাসছে, একা একা নানান রকম মানে একটু মাথার একটু প্রবলেম শুরু হয়ে গেল। সেটা কিন্তু ডাক্তার দেখিয়ে বা ইয়ে করে কোনোভাবেই ঠিক হলো না। এটা বছর ৩ আগের কথা এই ঘটনাটা। তো এখনো ওই রকম ভাবেই রয়েছে, মানে ওর জীবনটাই শেষ হয়ে গেছে। ও সুস্থ হয়নি। আকাশ ওর দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু ওর বাবা মাই ওর দায়িত্ব দেয়নি, বলেছে না এরকম ও তো সুস্থ নয়, তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়েও ওকে কিছু করতে পারবে না, আর এমনিও তো পুরোহিত মশাই বলেছেন ওকে এই বাড়িতেই থাকতে হবে এরকম ভাবে, তো এখানেই থাকুক। তো সেইভাবেই আছে এখনো। জানি না ওর বাবা মা যতদিন বেঁচে আছেন ততদিন সেরম ভাবে থাকবে, তারপরে কি হবে এর কোনো সলিউশন নেই। খুব ভয়ানক, খুব ক্রিপি একটা ঘটনা, ভীষণই ভয়ের একটা ঘটনা। আর এটার থেকে সব থেকে বড় কথা, এটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে এইভাবে ওই প্ল্যানচেট হঠাৎ করে মনে হলো আমি একটা কিছু দেখে প্ল্যানচেট করে নিলাম, হ্যাঁ এই জিনিসটা কিন্তু কখনো করা যায় না। এর জন্য প্রপার যারা এক্সপার্ট সেই তাদের লাগে। হঠাৎ করে আমার মনে হলো আমি একটু প্ল্যানচেট করে ফেললাম, এটা কিন্তু করা যায় না। এই এই এর থেকে মানে ভীষণ রকম সর্বনাশ কিছু হয়ে যেতে পারে। তো এটা একটা এইটাই ঘটনা, একদম সত্যি ঘটনা। আর আশা করছি ঘটনা হিসেবে সবার ভালো লেগেছে। খুবই একটা ভয়ের আর খুব দুঃখজনক একটা ঘটনা, কিন্তু যেহেতু ভৌতিক ঘটনা হিসেবে আমি বলছি, তো যদি ভালো লেগে থাকে সবার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন সবাই লাগলো ঘটনাটা, আর অন্যান্য দিনের ঘটনাগুলো কেমন লাগছে। আমি অনেক কষ্ট করে অনেকভাবে সবার থেকে গল্প কালেক্ট করছি, আশা করছি সবার ভালো লাগবে। আমার ফোন নাম্বার হলো 9477422110, 9477422110। এই নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে করো যে আমাকে গল্প বা তাদের নিজেদের জীবনের ঘটনা পাঠাতে চাও, সত্যি ঘটনা, অবশ্যই সত্যি ঘটনা, কারণ আমি আমার চ্যানেলে সত্যি ঘটনাই বলি, যদি পাঠাতে চাও ভয়েস মেসেজ করে, আমাকে কেউ ফোন করো না, আমাকে ভয়েস মেসেজ করে ঘটনা পাঠাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, ওকে, বাই, গুড নাইট।